পাটের বাজার উপরে তোমার যাচ্ছে এলাকা 3000-3100 উপরে বাজার। পাটের দাম ভালো দেখতেছি। এক সময় বিশ্বব্যাপী সমাদৃত সোনালী আঁশ পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও নতুন করে আবার পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবার ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় সোনালী আঁশ খ্যাত পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে। পানির অভাব, বৃষ্টির অভাব, সেচ দিয়ে পাট করা হয়েছে, এর খরচটা বেশি হয়েছে। তারপরেও আমরা খুশি যে পাটের দামটা ভালো আছে, আমরা ছোলাটা ভালো দামে বিক্রি করে পারতাছি। পাবনায় বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাট কাঠি থেকে পাট ছড়ানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কিষানীরা। 400 হাড়ি আমরা পাট চলে 400 হাড়ি ছোলা বেশি দেই, 500 হাড়ি বেশি, 400 হাড়ি বেশি। ছোলা বুঝি যেটি মোটা ছোলা 600-700 আর সেহনলি পরে 400। অন্যান্য বছরের তুলনায় এবার পাটের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। গত বছরে বেশি 2200, 2300, 2500 উপর বাজার মন। আর এই বছরে আসে 28 থেকে 3200 টাকা মন যাচ্ছে, মানে 3700-2800 এরকম যাচ্ছে মন যাচ্ছে। বন্যার পানি ও ভারী বৃষ্টি হওয়ায় বিভিন্ন জলাশয়ে পানি জমে আছে। সেই পানিতে চাষিরা পাট কেটে নদী নালা, খাল বিল ও ডোবায় পাট জাগ দেওয়া ও আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। পাটের অবস্থা ভালো আছে বুঝছেন, দামও পাইছি ভালো। ফলনটা কম হয়েছে, খুব খাটনি দেখতেছেন না, মাটি লেবে জাগ দিচ্ছি, গা মাছ উলিচ্ছে সেরকম। ছোলা 600 টাকা সহ, পাট 3000-3200। খরচ ধরেন তাও তো 5-7 হাজার টাকা হয়েছে, তাতে লাভই হয়েছে, ক্ষতি হয় না। আবার কোথাও কোথাও পুরুষের পাশাপাশি নারীদের দিনমজুরি অথবা পাট কাঠি চুক্তিতে আঁশ ছড়ানোর কাজ করছেন তারা। পাটটা ধরেন পাট গৃহস্থ দিয়ে দিচ্ছি আর ছোলাগুলো আমরা নিচ্ছি। 3200 পাটের দাম, আর পরের ধরেন 800 টাকা কাটা, 1200 টাকা বিঘি। ছোলা ধরেন মহিলা চলতেছে, এইটা হলে মাংনার পরি আর কি। গত মৌসুমে প্রতিমন পাট 2700 থেকে 2800 টাকায় বিক্রি হলেও চলতি বছর 3000 থেকে 3100 টাকা মন দরে পাট বিক্রি হচ্ছে বলে জানান কৃষকরা। চাষিরা পাট উৎপাদন করে দুই দিক থেকে অর্থ পাচ্ছেন। পাটের নতুন সম্ভাবনার তৈরি হয়েছে। বিপণনের এই মাধ্যমগুলো ধরে রাখা গেলে সোনালী আঁশ পাট আবার দেশের জন্য সোনালী বার্তা বয়ে আনবে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনার এলাকার জনগণ দুর্ভোগ, ঐতিহ্য, সাফল্য সহ যে কোনো বিষয়ে আমাদের লিখে জানান, আমরা আসব আপনার এলাকায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।